2 দশক পর আপন চেহারা ফিরে পেয়েছে প্রমত্তা পদ্মা। রাজশাহী শহর ছুঁয়ে গড়ে ওঠা বিশাল বালুচরটি এবার পানির তোড়ে ভেসে গেছে। পদ্মা নদী 1.5 দশক পর আবারও ফিরে এসেছে শহরের খুব কাছে। এবার 6 মাস ধরে পানিতে টইটুম্বুর পদ্মা। জলের এমন প্রবাহে কয়েক যুগ পর দেখা দিয়েছে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির সহ নানা জলজ প্রাণী। এক সময়ের এপার ওপার ছাপিয়ে যাওয়া পদ্মা একটু একটু করে বিপন্ন হচ্ছিল। নদীর বুকে বিস্তার ঘটছিল বিশাল চরের। তবে এবারের বর্ষায় পাল্টেছে চিত্র। এখানে একটা চর ছিল, সেটা ভেঙে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে পানিও আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। গতবারের থেকে পানিটা অনেক দিন ধরেই আছে, যার কারণে আমরা নদীটা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি। নদীটা অনেক প্রশস্ত হয়ে গেছে, শহরের অনেক কাছে চলে আসছে, যার জন্য এটা অনেক বেশি ভালো লাগতেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে 5 বছর পর গত 14 ও 15 আগস্ট 17.49 মিটার স্পর্শ করে পানি সতর্ক সীমায় পৌঁছায়। সর্বশেষ গত 25 নভেম্বর পানির উচ্চতা ছিল 11.26 মিটার। গত বছরের একই দিন 10.98 মিটার ছিল এই উচ্চতা। বিগত 5 বছরের ভিতরে এইবারই প্রথম সতর্কতা লেভেল আপনার অতিক্রম করলো, 2বার অতিক্রম করেছে। পানির পরিমাণ বেশি থাকাতে আমাদের নদীর যে শাখা নদীগুলো আছে, বিশেষ করে বড়াল নদীতে আমরা এবার অধিক সময় ধরে পানি পেয়েছি। গবেষকরা বলছেন, যে অংশে গঙ্গা বা পদ্মা প্রবাহিত সে অংশে এবার দীর্ঘ সময় ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে ভারতের উত্তরপ্রদেশে 2বার বন্যাসহ নভেম্বর মাসের শেষেও পানির প্রবাহ আছে। এই প্রবাহে শহর সংলগ্ন পদ্মার চর ভেঙে দূরে সরে গেছে। নদী ফিরে এসেছে শহর রক্ষা বাঁধ সংলগ্ন এলাকায়। একটু হলে শহরেই ঠেকে যাবে নদী, এত বড় নদী হয়েছে এখন শহরের দিকে। আমাদের এখানে নদীর পানি থাকলে ভালো, ব্যবসাটা শহরের যে লোকজন এসে নদীতে দেখতে পায়। মরুভূমি যখন চর হয়ে যায় তখন তো নদী অনেক দূরে চলে যায়। সর্বশেষ 2015 সালে দেশে মিঠা পানির কুমির বিলুপ্ত ঘোষণা করা হয়। এর 1 দশক পর 16 অক্টোবর পদ্মায় দেখা গেছে সেই কুমিরের। একই সঙ্গে বেড়েছে মাছ ও জলজ প্রাণীর উপস্থিতিও। গবেষকরা বলছেন, এবার প্রচুর বৃষ্টি হওয়ায় পদ্মায় পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। এমনভাবে বৃষ্টি শুরু হলো যে টানা বৃষ্টিপাত হয়েছে, যার কারণে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি পদ্মার, যেটি বিগত দিনগুলোতে খুবই কম ছিল, এবার কিন্তু বেড়ে গেছে। পদ্মায় যে পানি না থাকলে যে মরুময়তার সৃষ্টি হয়, অর্থাৎ বিশাল বালুচর সৃষ্টি হয়, ভূগর্ভস্থ যে আমাদের জলাধার যেটা আছে, যত বেশি পূর্ণ থাকবে তত আমাদের জন্য যে কোনো পারপাসে আমরা পানি ব্যবহার করতে পারবো। আমাদের সার্বিক বায়োডাইভার্সিটি, পরিবেশ, জলজ প্রাণী, আমাদের মৎস্য চাষ, সেখানে তো অবশ্যই সুন্দর একটা আমরা ইম্প্যাক্ট দেখতে পাবো। এমন প্রবাহ অব্যাহত থাকলে নদীকে কেন্দ্র করে বদলে যাবে অনেক কিছু। এবারকার গঙ্গা অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় যে কুমির এসছে, যে কুমির ছিল না অনেক দিন, দীর্ঘদিন দেখিনি আমি। তো এটা সব আশার বিষয় এবং আশার দিক এগুলো। নদীমাতৃক বাংলাদেশে নদীকে ঘিরেই গড়ে উঠেছে শহর নগর। দেশের অর্থনীতিকে এখনও নানাভাবে নিয়ন্ত্রণ করে নদীর সচল রূপ। পদ্মার মতো বিশাল বিস্তারের এই নদী প্রাণোচ্ছল থাকলে সমৃদ্ধ থাকবে এই নদী তীরের মানুষ আর অর্থনীতি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।